একই ফের অশালীন ইঙ্গিতের অভিযোগ উঠল আরিয়ানের বিরুদ্ধে। থানায় দায়ের করা হলো অভিযোগ। তবে এবার পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতার পুত্র। ফের বেঙ্গালুরুতে বিতর্কে জড়ালেন আরিয়ান। জনসমক্ষে উঠল অশালীন ইঙ্গিতের অভিযোগ। ভিডিও হলো ভাইরাল। আবারও কটাক্ষের মুখে শাহরুখ পুত্র। জনসমক্ষে নয়, বন্ধুদের উদ্দেশ্য আরিয়ানের ব্যাখ্যা হলো ভাইরাল। শাহরুখ পুত্রের ইঙ্গিত নিয়ে রাজনৈতিক এবং সোশ্যাল মিডিয়ায় উত্তাল। আরিয়ান খানের বেঙ্গালুরু অভিযান ঘিরে নেট দুনিয়ায় ছড়ালো তুমুল উত্তেজনা। দেখুন ঠিক কী ঘটল। বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে কেন্দ্র করে সম্প্রতি একটি নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে তিনি সম্প্রতি বেঙ্গালুরুর একটি পাবে জনসমক্ষে অশালীন ইঙ্গিত দিয়েছেন। এই ঘটনায় শহরে ব্যাপক আলোড়ন তৈরি হয় এবং অনেকে সোশ্যাল মিডিয়ায় নানান মন্তব্য করেছেন। ঘটনাটি ঘটে 28শে নভেম্বর, যখন আরিয়ান একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বেঙ্গালুরু যান। জানা গেছে তিনি ওই দিন অশোকনগর এলাকায় একটি পাবে তার দুই বন্ধুর সঙ্গে উপস্থিত ছিলেন। অভিযোগ, আনন্দের মুহূর্তে আরিয়ান জনসমক্ষে নিজের দুই মধ্যমা তুলে দেখান। এই মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা অনেকের নজরে আসে এবং কটাক্ষের বিষয় হয়ে দাঁড়ায়। ঘটনার সঙ্গে যুক্ত এক আইনজীবী ওয়েজ হুসেন এই বিষয়ে বেঙ্গালুরু থানায় একটি অভিযোগ দায়ের করেন। তার দাবি, এই ধরনের আচরণ শুধু সাধারণ মানুষকে অস্বস্তিতে ফেলে না, বরং উপস্থিত মহিলাদের অপমানিত করেছে। এই অভিযোগ কর্ণাটক রাজ্যে মহিলা কমিশনে পাঠানো হয়েছে। এই পরিস্থিতিতে আরিয়ানকে সমর্থন জানিয়েছেন কংগ্রেসের নেতা জামির আহমেদের পুত্র জায়েদ খান। তিনি জানান, আরিয়ানের সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয় এবং উভয় এক জায়গা থেকে অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছেন। জায়েদ বলেন, তারা বেঙ্গালুরু গিয়ে যা প্রত্যাশা করেছিলেন তার চেয়ে অনেক বেশি ভিড়ের মধ্যে পড়েছিলেন। জায়েদ আরও বলেন, ভিড়ের কারণে আরিয়ান সেখানে থাকতে পারছিলেন না। তখন ভিড় কমানোর জন্য আরিয়ানের আত্মসহায়ক, যিনি একই সঙ্গে তার বন্ধুও ব্যবস্থা নিয়েছিলেন। এ প্রসঙ্গে জায়েদ জানিয়েছেন, আরিয়ানের ইঙ্গিত মূলত ওই আত্মসহায়ককে উদ্দেশ্য করেই করা হয়েছিল, সাধারণ জনতাকে উদ্দেশ্য করে নয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেন। সামাজিক মাধ্যমে কিছু ব্যবহারকারী আরিয়ানকে সমালোচনা করেন। আবার অনেকে দাবি করেন যে ভিডিওটি সম্পূর্ণ প্রেক্ষাপট ছাড়া ভুয়োভাবে উপস্থাপন করা হয়েছে। জায়েদও এই সমালোচনা প্রতিহত করে বলেছেন, পরিস্থিতি প্রকৃতপক্ষে যেভাবে ঘটেছিল তা ভিডিওতে ঠিকমতো ধরা পড়েনি। আইনজীবী ওয়েজ হুসেনের অভিযোগ অনুযায়ী পাবে উপস্থিত অনেক মহিলা এই ঘটনায় সরাসরি সাক্ষী ছিলেন। তার দাবি, এই ধরনের আচরণ জনসমক্ষে অশ্লীলতা এবং মহিলাদের জন্য অনাকাঙ্ক্ষিত এবং অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করে। তাই তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এদিকে আরিয়ান নিজে এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি, তবে তার সমর্থকরা বারবার বলছেন বিষয়টি একেবারে ভুলভাবে প্রচার করা হয়েছে এবং প্রেক্ষাপটের সঙ্গে মেলানো হয়নি। তারা দাবি করেছেন, ভিডিওটি সম্পূর্ণরূপে দেখলে বোঝা যাবে যে এটি কোনো জনসমক্ষে অশালীনতার উদাহরণ নয়। কর্ণাটক রাজ্য মহিলা কমিশনও বিষয়টি তদন্ত করছে। কমিশন কী ধরনের সিদ্ধান্ত নেবে তা এখন স্পষ্ট নয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা এবং মহিলাদের সম্মান রক্ষা করা এই তদন্তের মূল উদ্দেশ্য। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও এবং অভিযোগটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কিছু ব্যবহারকারী বলছেন, এমন ঘটনায় সেলিব্রিটি হলে সতর্ক থাকা উচিত। অন্যদিকে কিছু ব্যবহারকারী মনে করছেন, ছোটখাটো ব্যক্তিগত ভুলকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। ঘটনাটি আরও জটিল হয়ে দাঁড়িয়েছে কারণ এর সঙ্গে ব্যক্তিগত পরিচিতি এবং বন্ধুত্বের বিষয়ে যুক্ত। জায়েদ বলেছেন, তার দৃষ্টিকোণ থেকে আরিয়ান কোনোভাবেই জনসমক্ষে অশালীনতা দেখাননি এবং ভিডিওটি প্রেক্ষাপট ছাড়াই ভুলভাবে ভাইরাল করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।